অন্তরাত্মার টিমও কিন্তু প্রমোশন শুরু করে দিয়েছে, কারণ এই রোজারিতে বরবাদের সঙ্গে অন্তরাত্মাও কিন্তু মুক্তি পাচ্ছে। তো আজকে চলে এলো অন্তরাত্মার কিন্তু টাইটেল ট্র্যাক। তো টাইটেল ট্র্যাকটা তো রিভিউ করব, তার আগে তোমাদের বলে রাখি গানটা শুনতে এবং গানের কথাগুলো কিন্তু দুর্দান্ত। গানটা কিন্তু গেয়েছে জুবিন নটিয়াল এবং লিরিক কিন্তু দিয়েছে রবিনুল ইসলাম জীবন এবং মিউজিক কিন্তু দিয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্ত। গানটা বেশ বড়, 5 মিনিট 4 সেকেন্ডের গান, এবং গানটা থেকে যেটা বোঝা গেল এখানে হচ্ছে দর্শনা বণিক যিনি নায়িকা, তিনি একটা গরিব বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করেন, কিন্তু অপোজিটে তার নায়ক অর্থাৎ মেগাস্টার শাকিব খান তিনি হচ্ছে বেশ প্রতিপত্তি প্রভাবশালী একজন মানুষজন, মানে বড়লোক মানুষ বেসিক্যালি যেটা, এবং তিনি হয়তো কোনো কাঠখোট্টা বা ওরকম টাইপস কিছু একটা, এবং দর্শনা বণিক তার লাইফে এসে তার লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে এবং তার অন্তর, তার আত্মাটা তার আত্মার সঙ্গে মিশে গেছে, অন্তরাত্মা হয়েছে, অন্তরের আত্মাটা মিশে গেছে একে অপরের সঙ্গে। এখানে দুজনের না ছোটোখাটো বেশ রোম্যান্টিক সিন তুলে ধরা হয়েছে, যেটা দেখতে ভীষণ ভালো লাগছে। তোমাদেরকে একটা বলি, যেখানটায় দেখা যাচ্ছে এক জায়গায় যে দর্শনা নিজে হচ্ছে উনুনের মধ্যে তাওয়া বসিয়ে পাটিসাপটা বানায়, সেই পাটিসাপটা টিফিন ক্যারিয়ারে করে তিনি মেগাস্টারের জন্য নিয়ে যায় এবং সে তাকে খাইয়ে দেয়, এবং এই যে খাইয়ে দিচ্ছে তখন শাকিব ভাইয়া দর্শনার দিকে যেরকম মুগ্ধভাবে তাকিয়ে আছে না, দেখতে ভীষণ ভালো লাগে, মানে অবাকভাবে তাকিয়ে আছে, তাকে এতটা কেয়ার করছে। হয়তো তিনি ছোট থেকে অতটা কেয়ার কোনোদিনও পাননি, কিন্তু সে তার প্রেমিকার কাছ থেকে সেই কেয়ারটা, সেই ভালোবাসাটা পাচ্ছে, তার জন্য তিনি মুগ্ধ হয়ে গেছে। এই ছোট ছোট ব্যাপারগুলো ভীষণ ভালো লাগছে। এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট, যেটা লোকেশান, যেই লোকেশানে গানটা শ্যুট করা হয়েছে সেই লোকেশানটা দেখতে ভীষণ ভালো লাগছে। সেই লোকেশানের সঙ্গে দুজনের কস্টিউমটা খুব ভালো কিন্তু মানিয়েছে, এবং ওভারঅল গানটা দেখতে খুব ভালো লাগছে। গানটা বেশ বড়, 5 মিনিটের গান, কিন্তু বেশ ভালো লাগছে। সম্ভবত এটা একটা সিচুয়েশনালি সং, দুজনের ছোটোখাটো খুনসুটি, দুজনের রোম্যান্টিক মুহূর্ত এটা ফুটে উঠছে। একটা জায়গায় দেখা যাচ্ছে মানে দর্শনা এবং শাকিব ভাইয়া মাঝখানে এবং চারিপাশে লোকজন ঘোড়া নিয়ে ঘুরছে, ওই সিনটাও দেখতে ভীষণ ভালো লাগছে। তোমরা তো গানটা ইতিমধ্যে সবাই দেখে নিয়েছো, এবং আমি বলবো গানটা খুবই সুন্দর। এবং এই টিমটা কেন যে এতদিন পর্যন্ত অন্তরাত্মাটাকে ফেলে রাখলো, মুভিটাকে ফেলে রাখলো, মানে কেন রিলিজ দিল না আমি সেটা জানি না। গানটা দেখে বা ট্রেলার দেখে ভীষণই ভালো একটা সিনেমা বলে মনে হলো এবার। এবং তারা খুব তাড়াহুড়ো করে এখন প্রমোশন করছে, কারণ রিলিজ ডেট একদম দোরগোড়াতেও চলে এসেছে। তবে এটা যদি একটু সময় নিয়ে রিলিজ দেওয়া হতো না, মানে এতটা যখন দেরি হয়েই গেছে, এতদিন যখন, এত বছর যখন ওয়েট করাই হয়েছে, এটা যদি আর একটু দেরি করে রিলিজ দেওয়া হতো আমার মনে হয় বেটার হতো, কারণ প্রমোশনটা ভালো হতো। আফটার অল মেগাস্টারের সিনেমা তো মানুষজন দেখতেই যাবে। তবে বরবাদের সঙ্গে রিলিজ না দিলেই ভালো হতো, এটা আমি এখনও বলবো। তবে এই রিলিজ যখন হচ্ছেই তখন কিছু করার নেই, সবাই দুটো সিনেমা দেখা করে, দুটো সিনেমাই আমাদের মেগাস্টারের সিনেমা। তো দেখা যাক কি হয়। গানটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্র দেখা হচ্ছে। টাটা।